হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এদিন তো আমি মাছের ভিডিও নিয়ে এসেছিলাম, আমি বলেছিলাম বাজার থেকে নদীর মাছ নিয়ে কিনে এনেছি। তো দেখো, এই মাছগুলোর রেসিপি আজ দেখাবো না, এগুলো হলো সোনালি ট্যাংরা। ট্যাংরা মাছগুলোর রেসিপি আমি পরে দেখাবো। এখন যে ভিডিওটা এনেছি এটা হলো নদীর, আমি দু রকম মাছ এনেছিলাম, একটা হলো মতারি আর একটা হলো ট্যাংরা। তো আজকে আমি তোমাদের দেখাবো মতারি মাছ রান্না। তো চলো দেখে নাও কিভাবে মতারি মাছ রান্না করেছে আমার মাসি। তো আমি ছোট মাছ তো আমি রান্না করতে পারবো না, কারণ ভেঙে যাবে, তার জন্য মাসিকে বললাম তুমিই রান্না করো। আর মাসি বললো নদীর টাটকা মাছে এত মশলা দিতে হয় না, না হয় মাছের নাকি স্বাদ চলে যায়, তার জন্য অল্প মশলাই তরকারিটা করেছে। তো এখানে আমি নিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু কম নিয়েছি, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে শুধু মতারি না, চেলা, তারপর মতারি, আরও অনেক রকমের গুতুম, অনেক রকমের মাছ ছিল। তো এই মাছগুলোর সঙ্গে আমি খাবো তাই কয়েকটা ট্যাংরা মাছও দিয়ে দিয়েছি। তো দেখো, সে নুন হলুদ দিয়ে দিয়েছে মাছের মধ্যে, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে কাঁচা তেল। তো এখানে আর কোনো কিছু দেবে না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছুই দেবে না, জাস্ট এতটুকুই, আর কোনো কিছু না। দিয়ে দিয়েছে 3টে কাঁচা লঙ্কা। তো দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবে মাছগুলো। তো এখন মাছটাকে একটু নেড়ে চেড়ে তারপর একটু সেদ্ধ হতে দেবে। তো এখানে দেখো, মাসি দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তো এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে মাছটাকে আস্তে আস্তে হতে দেবে। তো দেখো, মাছটা যেন ভেঙে না যায়, তার জন্য মাসি আর এখানে হাতা বা খুন্তি কোনো কিছুর ব্যবহারই করছে না, শুধু জাস্ট মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর এটাকে এইভাবেই উল্টিয়ে দিচ্ছে। তো আমাদের বাড়িতে এইভাবে রান্না করে, জাস্ট কড়াই ঘুরিয়ে কিভাবে জানি উল্টিয়ে দেয়। আমি দেখতাম আর বলতাম তোমরা কিভাবে এইভাবে করো। তো দেখো, মাছগুলো এক পিঠ হচ্ছে, তারপর আরেক পিঠ এইভাবে উল্টিয়ে দিচ্ছে। তো এখন মাছগুলো দেখো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটা মাছও ভাঙেনি। তো মাসি এটার মধ্যে এখন জল দিয়ে দিল। তো এখন ভালো করে মাছটাকে একটু ফুটিয়ে, ঝোলটা যখন কমে আসবে, মানে হয়ে গেলে তারপর নামিয়ে নেবে। তো দেখো, মাছ তরকারি হয়ে গেছে আর তরকারিটা বাটিতে নামিয়ে নিলাম। আর তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করে জানিও।